আসসালামু আলাইকুম। এখানে আমাদের সভাপতি আপনারা এখানে কারে সভাপতি দায়িত্ব দিতে চান, আপনারা কারে এখানে সমর্থন করেন? জোরে কথা বলেন, কি মহিলার কথা বুঝেন না? আপনারা এখানে সভাপতি কাকে বানাবেন? দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মোহাম্মদ আবু সাইদ আমি আহমদ নেসারকে সভাপতি পদে সমর্থন করলাম। সবাই আপনারা একমত? নাসির ভাই সালাম দেন, পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি 9 নম্বর উত্তরলী ইউনিয়ন মনোগঞ্জ থানা কুমিল্লা 4 নম্বর ওয়ার্ড নেসার আহমদ। অহিংস গণঅভ্যুত্থানের একজন সভাপতি। অহিংস গণঅভ্যুত্থানের একজন সভাপতি নির্বাচিত হইলাম। আর আপনারা এখানে আর কারে সাপোর্ট করেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি অহিংসত গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে 3 নম্বর ওয়ার্ডের শাকাত হোসেনকে সেক্রেটারি পদে সমর্থন করিলাম। এতে আপনাদের মতামত কি? শাকাত হোসেনকে আমি মোহাম্মদ শাকাত হোসেন 9 নং উত্তরহালা ইউনিয়ন মনোহরগঞ্জ কুমিল্লা 3 নম্বর ওয়ার্ড। এবার সদস্য সচিব হিসেবে আপনারা কাকে, সদস্য সচিব সাধারণ সম্পাদক আর কেশিয়ার হিসেবে কাকে? কেশিয়ার হিসেবে আমাদের আমি 4 নম্বর ওয়ার্ড থেকে ওনার শিক্ষা যোগ্যতা কেমন? ওনার উনি কই থাকে? ঢাকা থাকে। আচ্ছা, আমি 9 নম্বর ওয়ার্ডের মনির ভাইকে সাধারণ কেশিয়ার পদে সমর্থন করলাম। উক্ত সমর্থন আমি প্রস্তাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন 9 নং উত্তরলী ইউনিয়ন 9 নং ওয়ার্ডের কেশিয়ার পদে সবার মনোনীত নিযুক্ত হইলাম। সবাই একমত? এই তিনজনকে আপনারা সাপোর্ট করছেন, আমরা সরাসরি সবাইকে দেখছি এবং কি তাদের পরিচয় পাইছি। ভবিষ্যতে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আজকের থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে হইব। 18 জন লোককে আপনারা এই 3 জনকে রোখাইতে হইব, কন্ট্রোল করতে হইব। ভালো মন্দ দুঃখে সুখে আপনারা খোঁজখবর নিতে হইব। একজন মানুষ অসুস্থ আছে দেখতে হইব। আমাদের এখানে সংগঠনের মধ্যে যারা আছে, একজন ব্যক্তি বিপদে আপদে অসুস্থ, যে কোনো দুর্ঘটনা আপনারা সবাই জড়াই যাবেন। আপনারা তাকে ভালো হওয়ার মতো ভালো একটা পরামর্শ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক আগে তাকে সফল করে উঠেবেন। তার পরবর্তীতে আপনারা এবার তারে নিয়ে তার পিছনে 10 টাকা খরচ করে আগে তারা সুস্থ করবেন। এর পরবর্তী যখন সে সুস্থ হয়ে আসার পরে ফাইলে তার সমর্থনে কুলাইলে আপনাদের এই টাকাটা পরিশোধ করব। নতজা কি হইব, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আবার চাইন হেরা গুছে মারি তারা আবার চাইন একবার হেতে তো সুস্থ হয়ে আইসে মেডিকেলতে, আবার চাইন আমরা এমনি মারিয়ে লেন না নিজে হাতে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের অহিংস গণঅভ্যুত্থান কি বলছে? আমাদের অহিংস গণঅভ্যুত্থান বলছে নিজকে নিজে সচেতন করেন, মনের হিংসা দূর করেন, এলাকার লোকের সেবা করেন, একে অপরের গিবত গাইবেন না, ভালো মন্দ নিজেরা অবৈধভাবে চলবেন না, অবৈধভাবে কেউ চলতে দেখলে তাদেরকে সাবধান করবেন। এ হয়েছে আমাদের কথা। আবার এখানে যে আমাদের 1,80,00,000 ঋণের আবেদন পাওয়ার পরে যে টাকাটা চাইব প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক, আপনারা দেখেন আবার বস্তা মাথাত করে যে লই যাবেন জনগণের পেটে লাথি দি, এগুলো চলবো না। এখানে সবাই সাবধান, হুঁশিয়ার। আমাদের এখানে জনগণের জন্য যে অবদান বাংলাদেশে বাহির রাষ্ট্রে আছে, এই অবদান উদ্ধার করে আনতে পারলে জনগণে পাইব, আর আনতে না পারলে মাফ করে দিবেন। কিন্তু আবার উমা পারলে আবার কেজমাল্লা 2 কান দিবেন না, কারণ সংস্থা যেদিন টাকা দিব ওই দিন আপনারা পাইবেন, খোঁজখবর শুনবেন। আর সংস্থা না দিলে এখানে কারো হাত নাই। এখানে সবাই ধৈর্য রাখতে হবে। 1,80,00,000 ঋণের আবেদন যেদিনে পাইব ওই সময় ডিক্লেয়ার করব যে এই ঋণ ফাঁস হয়েছে, এবার জনগণে পাইব, আশা আছে। এখনো কাজ চলতেছে, কমিটির কাজ, আবেদনের কাজ। এই কাজটা যে পর্যন্ত সম্পূর্ণ না হবে এই পর্যন্ত এই ঋণ ছাড়বো না। সবাই ধৈর্য রাখবেন, ধৈর্য সহকারে আরও জনগণকে বুঝাইবেন যে এই টাকা পাওয়া সম্ভব।
কিন্তু সময় লাগবে, ধৈর্য রাখতে হবে। কারণ এটা কোনো এনজিও টাকা না যে এনজিও টাকা আজকে 10,000 20,000 জমা দিলাম আগামীকালকে ঋণ দিয়ে দিব, এটা এনজিও টাকা না। এটা আমাদের অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 5 কোটি মানুষের জন্য একটা বাজেট রাখছে। প্রথম দাফে দিব 1,80,00,000 ঋণের আবেদন চাইছে 1,80,00,000 মানুষকে। আপনারা সবাই ধৈর্য রাখবেন, আশা থাকেন, আল্লাহ আশা একদিন পূরণ করবে, এটাই বলছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।